জিনিস তোমাদেরকে তোমাদের রব থেকে বিরত রেখেছে। আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত যে আপনি করছি, এর কারণ কি? কেন আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করছি? আপনি আল্লাহ তাআলার ইবাদত করব কেন? কারণ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা আমি আল্লাহ তাআলার ইবাদত করবা এই জন্য, কারণ আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে এই দুনিয়াতে প্রেরণ করেছি। তোমার মুখের মধ্যে একেবারে নিরবিচ্ছিন্ন একটা দেহের মধ্যে তুমি পড়েছিলা। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার সুন্দর চেহারাকে আকৃতি দিয়েছি। তোমার এই সুন্দর শরীরকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে সুন্দর একটা আকৃতি দিয়ে পাঠিয়েছি। তোমার কানের শ্রবণ শক্তি আমি আল্লাহ তাআলার দান। তোমার চোখের দেখা আমি আল্লাহ তাআলার দান। তুমি কথা বলার শক্তি আমি আল্লাহ তাআলার দান। তোমার সমস্ত শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের শক্তি আমি আল্লাহ তাআলার দান। সুতরাং বান্দা, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া থেকে দূরে যেও না, তুমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো। এই জন্য বান্দা, তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি রব তোমার রব, আমি রব তোমার রব, আমি আল্লাহ তোমার সমস্ত কিছু সৃষ্টি করেছি। তোমার সকালবেলা খাবার আমি আল্লাহ তাআলাই তোমার মুখে উঠিয়ে দেই। এই জন্য তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবা। মুহতারাম হাজিরিন, সেই মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সকাল দুপুর সর্বদা আল্লাহ তাআলা আমাকে আপনাকে ডাকে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে ডেকে ডেকে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে, দুনিয়ার সমস্ত মানুষ যখন ঘুমিয়ে থাকে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহাজ্জুদের নামাজের সময় আল্লাহ তাআলা বান্দাকে ডেকে ডেকে বলে, এই দুনিয়ার সমস্ত মানব মণ্ডলী, তোমাদের মধ্য থেকে এমন কোন ব্যক্তি রয়েছে যার প্রয়োজন তুমি আমার কাছে বলো। তুমি আমার কাছে বলো তোমার কি প্রয়োজন, তুমি আমি আল্লাহ তাআলার কাছে বলো। যখন দুনিয়ার সমস্ত মানুষ ঘুমিয়ে থাকে, দুনিয়ার সমস্ত মানুষ অন্ধকারের মধ্যে থাকে, তখন একজন বান্দা অন্ধকারের মধ্যে তার সন্তান, তার সন্ততি, তার পরিবার পরিজন, স্বামী স্ত্রী কেউ তাকে দেখে না, তার মা বাবা, তার প্রতিবেশী কেউ দেখে না। সে যখন অন্ধকারে সেই মহান রবের শুকরিয়া দেয় শুরু, তাদের অন্ধকারে শীতের সময় তাহাজ্জুদের নামাজের উদ্দেশ্যে সে যখন ওযু করে রবের দরবারে 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট বলে, ইয়া রাব্বুল আলামিন, তোমার নিকট আমার অমুক জিনিস প্রয়োজন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বান্দাকে তা নিঃসন্দেহে দিয়ে দেন। এই জন্য সমস্ত মানুষ ঘুমিয়ে থাকে, তো ওই সময় রবের ইবাদত করা। ওয়াসাল্লু বিল-লাইল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার সমস্ত মানুষ ঘুমিয়ে আছে, তুমি তখন নামাজ আদায় করো, রবের ইবাদত করো। ওয়াসাল্লু বিল-লাইল ওয়ান নাসু বিন-নাওম, দুনিয়ার সমস্ত মানুষ ঘুমন্ত অবস্থায় আর তুমি সালাত আদায় করছো, ওই সময় তুমি তোমার রবের কাছে সবচেয়ে প্রিয় বান্দা। আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে দুনিয়ার সমস্ত মানুষ, মা গররাকা বিরাব্বিকাল কারীম, কোন জিনিস তোমাকে তোমার রবের ইবাদত থেকে দূরে সরিয়ে দিচ্ছে? কোন জিনিস তোমাকে তোমার রবের ইবাদত থেকে বিমুখ করছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে, তোমার রব তোমাকে ডাকে আমার দিকে আসো, আর তোমার বন্ধু তোমাকে ডাকে খেলার দিকে যাও। তোমার রব তোমাকে ডাকে আমার ইবাদতের দিকে আসো, হাইয়া আলাস সালাহ, আমার নামাজের দিকে আসো। আর বাজার ঘাট, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন তারা ডাকে আমার দিকে আসো। দুনিয়া ডাকে দুনিয়ার দিকে, রব ডাকে রবের দিকে। কিন্তু আমরা সকলে যদি আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃতপক্ষে কৃতজ্ঞতা স্বরূপ বান্দা হতাম, তাহলে ঠিকই রবের দিকে ফিরে যাইতাম, দুনিয়ার দিকে না। সেই রব মহান সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সকাল দুপুর সর্বদাই আমাকে আপনাকে ডাকে, ইয়া আইয়ুহাল ইনসান উ'বুদুল্লাহ, হে দুনিয়ার সমস্ত মানুষ, তোমরা আমি আল্লাহ তাআলার ইবাদত করো, আমি আল্লাহ তাআলার ইবাদত করো, আমি আল্লাহ তাআলার ইবাদত করো। আল্লাহ তাআলা যে বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান, এই সময় বলছেন হে দুনিয়ার সমস্ত মানুষেরা, তোমাদের সমস্ত মানুষদের প্রতি আমার আহ্বান, মা গররাকা বিরাব্বিকাল কারীম, তোমার কোন জিনিস আমি আল্লাহ তাআলা থেকে তোমাকে ধোঁকায় ফেলছি? আমি রব যে তোমাকে ডাকছি আমার দিকে ফিরে আসো, আমার ইবাদত করো, এই জিনিস থেকে কোন জিনিস তোমাকে আমার দিক থেকে ফিরিয়ে এনেছে? আল্লাহ তাআলা বলছেন যে, বান্দা আমি আল্লাহ তাআলার ইবাদত করো। বাট হোয়াই? কেন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করব? কারণটা কি? কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন।
এই দুনিয়াতে আমাকে আপনাকে অন্য কেউ পাঠায়নি, আল্লাহ তাআলাই পাঠিয়েছেন। এই দুনিয়ার মধ্যে শুধুমাত্র রবের ইবাদত করার জন্যই আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন। আমি আপনি আল্লাহ তাআলার ইবাদত করব, এর পিছনে কি কোনো ব্যাকগ্রাউন্ড রয়েছে, এর এমন কোনো কারণ রয়েছে যার কারণে আমাকে আপনাকে আল্লাহ তাআলার ইবাদত করতেই হবে? হ্যাঁ, অবশ্যই রয়েছে। কেন আল্লাহ তাআলা বলেছেন খলাকতু বিয়াদাইয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি মানব মণ্ডলীকে, তুমি মানুষকে অনেক সুন্দর করে আমি আল্লাহ তাআলা মায়া করে মুহাব্বত করে তোমাকে দুনিয়াতে সৃষ্টি করেছি। ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। আমি আপনি এখন এমন নাফরমান হয়ে আছি, রবের ইবাদত থেকে বিমুখ হয়ে আছি। দুনিয়ার মধ্যে আমার আপনার কাছ থেকে দুনিয়ার সবাই সময় পায়, দুনিয়ার পরিবার, পরিজন, সন্তান, সন্ততি, রাস্তাঘাট